আপনাদের সংসারে স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি হয়? সবার হয়। যেদিন দেখবেন দুপুরবেলার দিক ঝামেলা ঝগড়া হয়, সেদিন দেখবেন আপনার স্ত্রীকে আপনি কিছু বলতে যাবেন, ও ভাতের হাঁড়িটা একটু জোরে রাখছে, বাসন পিয়ালা ওগুলো দেখবেন জোরে জোরে রাখছে, তার মানে আপনার উপরে একটু ক্ষেপে আছে। আর কথা বলবে, মুখটা এরকম করে ঘুরিয়ে নিবে। করে কি করে না? পদ্ধতি বলে দিচ্ছি, যেদিন অশান্তি ঝগড়া হবে সেদিন টার্গেট করবেন বেশি করে ওকে সালাম দেওয়ার। আসসালামু আলাইকুম। ও দেখবেন মুখ ঘুরিয়ে নিচ্ছে, গাল তো দিতে পারবে না। সালাম তখন দিচ্ছেন, অন্তত মনে মনে তো বলবো ওয়ালাইকুম আসসালাম। তার মানে অশান্তি চলছে আর আপনি সালাম দিচ্ছেন। আপনি বলছেন তোমার উপরে শান্তি বর্ষণ হোক, ও বলছে তোমার উপরে হোক। এখন 10 বার যদি সারাদিনে সালাম দেন আর একটা সালাম যদি কবুল হয়ে যায়, তাহলে ওর অশান্তি থাকবে? থাকবে? থাকবে না। ওই জন্য কাউকে সালাম দেন আর না দেন, স্ত্রীকে দেবেন। কারণ মেন জায়গাটা যদি শান্তি পাওয়া যায়, তাহলে পৃথিবীর সব জায়গায় শান্তি খুঁজে পাওয়া কি যাবে। এক সপ্তাহ পরে ওকে জিজ্ঞাসা করছি তুমি সালাম দিয়েছিলে? তখন বলছে হুজুর সালাম দিয়ে বিপদে পড়ে গেছি। কি বিপদ? না, আমার স্ত্রীকে দরজা ঢুকে বলেছে আসসালামু আলাইকুম, তা আমার স্ত্রী আমার দিকে ফিরে হাসছে আর বলছে তুমি কি আমার চিনতে পারছো না, আমার সালাম দিচ্ছ? কি বুঝলেন? তার মানে নিজের স্ত্রীকে সালাম দেওয়ার ব্যাপারটাও এখন হাস্যকর ব্যাপার হয়ে গেছে, তাই না? জি, আল্লাহু আকবার। একটা কথা বলে দিলাম যে আপনি এক অপরকে দেখে সালাম দেবেন, ফ্রিতে একটা নেকি পাবার বড় মাধ্যম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 টাকা খরচা হলো? অথচ অনেক নেকি, নেকি না? নেকি। নাম্বার 2, আর একটা কথা বলে দিই, আমরা অনেক সময় নিজের বাড়িতে প্রবেশ করি, নিজের বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হয় তো। লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। নিজের বাড়িতে হোক আর অপরের বাড়িতে হোক, প্রবেশ করতে গেলে কি বলে প্রবেশ করতে হবে? আসসালামু আলাইকুম। উত্তর আসছে না। আসসালামু আলাইকুম, উত্তর আসছে না। আসসালামু আলাইকুম, উত্তর আসছে না। তখন কি করতে হবে? অন্যজনের বাড়ি হলে আপনাকে বাড়ি ফেরত চলে আসতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আর নিজের বাড়ি যদি হয়, আপনার স্ত্রীকে বলতে হবে, এই নাসিমার মা, মাশকুরার মা, সাবিনার মা, আরে আমি বাড়িতে এসেছি, দরজাটা খোলো। অপরের বাড়ি হলে কি করবেন? সালামের উত্তর না এলে ফেরত চলে আসতে হবে। আমরা কি করি? সালাম না দিয়ে দরজা খুলে, আরে ভাবি কেমন আছো? ভাবি ধরে নেন গোসল করছে। হতেও তো পারে, পারে কি পারে না? পারে। আল্লাহু আকবার। আমরা এক অপরকে দেখলে সালাম বিনিময় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আপনাদের সংসারে স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি হয়? সবার হয়। যেদিন দেখবেন দুপুরবেলার দিক ঝামেলা ঝগড়া হয়, সেদিন দেখবেন আপনার স্ত্রীকে আপনি কিছু বলতে যাবেন, ও ভাতের হাঁড়িটা একটু জোরে রাখছে, বাসন পিয়ালা ওগুলো দেখবেন জোরে জোরে রাখছে, তার মানে আপনার উপরে একটু ক্ষেপে আছে। আর কথা বলবে, মুখটা এরকম করে ঘুরিয়ে নিবে। করে কি করে না? পদ্ধতি বলে দিচ্ছি, যেদিন অশান্তি ঝগড়া হবে সেদিন টার্গেট করবেন বেশি করে ওকে সালাম দেওয়ার। আসসালামু আলাইকুম। ও দেখবেন মুখ ঘুরিয়ে নিচ্ছে, গাল তো দিতে পারবে না। সালাম তখন দিচ্ছেন, অন্তত মনে মনে তো বলবো ওয়ালাইকুম আসসালাম। তার মানে অশান্তি চলছে আর আপনি সালাম দিচ্ছেন। আপনি বলছেন তোমার উপরে শান্তি বর্ষণ হোক, ও বলছে তোমার উপরে হোক। এখন 10 বার যদি সারাদিনে সালাম দেন আর একটা সালাম যদি কবুল হয়ে যায়, তাহলে ওর অশান্তি থাকবে? থাকবে? থাকবে না। ওই জন্য কাউকে সালাম দেন আর না দেন, স্ত্রীকে দেবেন। কারণ মেন জায়গাটা যদি শান্তি পাওয়া যায়, তাহলে পৃথিবীর সব জায়গায় শান্তি খুঁজে পাওয়া কি যাবে। স্ত্রীকে বেশি করে সালাম দেবেন। বাড়ি থেকে বার হচ্ছেন, আসসালামু আলাইকুম। বাড়িতে প্রবেশ করছেন, আসসালামু আলাইকুম। কোথা থেকে এলেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা সালামের প্রচলন বেশি করে দেবো ইনশাআল্লাহ।
নাম্বার 2, ইয়াদাতুল মারিজ। পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবেন। আল্লাহ রাসূল বলছেন এক মুসলিম আর এক মুসলিমের উপরে এটা কি হক, দায়িত্ব। ফজরের নামাজ পড়েন জমাতে কারা এখানে আছেন? যে জমাতে ফজরের নামাজ পড়ি, 1-2 দিন মিস হয় ওটা আলাদা ব্যাপার। তো সপ্তাহে 4 দিন আমি জমাতে থাকি, কেউ আছেন এখানে? 3-4 জন আছে, 4 জন 5 জন হবে হয়তো, আরো আছে আলেম ওলামারা আছেন, ওনারা তো হাত তুলবেন না, আপনাদের কথা বলছি। ফজরের সময়তে আমাদের কিছু নামাজিকে দেখতে পাওয়া যায় যে ফজরের সময় সলাৎ আদায় করার পরে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটা মসজিদে পড়া পছন্দ করতেন না বাড়িতে? বাড়িতে বাড়িতে ফরজ সলাৎ মসজিদে পড়া ভালো না বাড়িতে? ফরজটা মসজিদে আর বাকি সুন্নতগুলো বাড়িতে। মানে তিনি এত জ্ঞানী ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ফরজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। যত জিকির আছে, তাসবিহ, তাহলিল সব কিছু জানা আছে, করে নেন। করে নেওয়ার পরে বাড়ি চলে আসতে হবে, এসে সুন্নত পড়তে হবে কোথায়? বাড়িতে। আমরা কি করি? মসজিদের পাকা চালিয়ে দিয়ে 4 বুড়ো বয়স্ক লোক এক জায়গায় বসে বলছে অমুকের মেয়ে কি করে, অমুক কি করে 2 তলা বাড়ি করলো, ওর ছেলে কি করে চাকরিটা পেলো, আচ্ছা ওর বউ ঘন ঘন পাকুড়ের দিকে যায়, কি ব্যাপার? আরেকজন বুড়ো তখন বলছে গোপন কথা বলা যাবে না, মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। আল্লাহর ঘরে বসে এই কাজ করে কি করে না করে। ওই জন্য আমি বক্তব্যতে বলি যে প্রত্যেক ইমাম সাহেবের উচিত ফরজ সলাৎ শেষ হয়ে যাবে মসজিদে তালা মেরে দিতে হবে, একটা লোক ভিতরে আর বসতে পারবে না। কাজ নাই কিছু নাই, মসজিদের কারেন্ট পুড়িয়ে গল্প করছে এর বইয়ের আর ওর ব্যাটার গল্প। ফজরের নামাজের পর বয়স্ক 3-4 জন মিলে চায়ের দোকানে বসে বসে গীবত আর পরনিন্দা করে না? করে। বলছে ও 2 তলা বাড়ি করেছে, তার একজন বলছে 2 তলা বাড়ি এমনি করেছে, পাটনাতে খাটতে গিয়েছিল 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। তো ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি আন্দাজে বলতে গেলে কে দেখতে গিয়েছিল ঝেড়ে নিয়ে এসছে? শুনুন একটা কথা বলি, যে কথা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছি সেটা হচ্ছে এই, ফজরের সালাত আদায় করার পরে খোঁজ নিবেন যে আপনার পাড়ায় প্রতিবেশীতে কোনো অসুস্থ লোক আছে কিনা। খোঁজ নিয়ে তার বাড়ি যান, মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। যদি বলছে আমি তো এটা বলতে পারবো না, বাংলায় বলুন যে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এই রোগ থেকে পবিত্রতা দান করবে, আল্লাহ তোমাকে সুস্থ করবে, মামা, চাচা, খালু, ভাই ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ভালো করবে। এই কথাটুকু যদি আপনি ফজরের পরে কোনো রুগীকে দেখতে গিয়ে বলেন, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা এই বলে আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে, যে দেখতে এসেছে ওকে আগে কল্যাণ দান করো। তাহলে দেখতে যাওয়া লস না লাভ? লাভ লাভ। আমরা পাড়া প্রতিবেশীকে অসুস্থ পড়ে গেলে দেখতে যাব, এই ছোটোখাটো আমলগুলো জানা দরকার আছে না নেই? আছে।